ডায়মন্ড হারবারে বিজেপির দেওয়াল মুছে দেওয়ার পাশাপাশি বিজেপির কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এর আগে অভিযোগ উঠেছিল সিপিএম প্রার্থীর দেওয়াল মোছার। এবার রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতার ফতেপুর এলাকায়। বিজেপির অভিযোগ, সোমবার ফলতার ফতেপুর এলাকায় ডায়মন্ড হারবারের লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের সমর্থনে দেওয়াল লেখার কাজ শুরু করেছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগের পরেই এলাকার স্থানীয় তৃণমূল নেতারা নেতৃত্বে তাদের যে দুষ্কৃতীরা যাদেরকে আশ্রয় দিয়েছে সেই দুষ্কৃতীরা বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার পাশাপাশি এলাকার বিজেপি নেতা বাপ্পাদিত্য মণ্ডলকে হুমকি দেয় এবং গালিগালাজ করতে থাকে। এমনকি রাতে ফতেপুরে সেখানে বিজেপি নেতা বাপ্পাদিত্য মণ্ডলের বাড়িতে একদল দুষ্কৃতী চড়াও হয়। তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে বলে অভিযোগ সামনে এসেছে। বাবা আমি তো ব্যাকে অনেক দূরে চলে গিয়েছে। এই নিয়ে বিজেপি কর্মী বাপ্পাদিত্য মণ্ডল কি বলছেন শোনাবো আপনাদের। ঘটনাটা হলো গতকাল আমরা দুপুর একটা থেকে আমরা দেয়াল লেখার কাজ শুরু করি। আমি ছিলাম, আমার কয়েকজন কর্মী ছিল। তো আমরা দেয়াল যথারীতি 3টের ভিতরে লেখা কমপ্লিট করি, 3টে সাড়ে 3টের ভিতরে করে আমরা যে যার বাড়িতে চলে যাই। ঠিক সেই সময় তারপরে ওই 4টে নাগাদ আমাদের লোকাল টিএমসির যুব সভাপতি উৎপল কাঞ্জি তার দলমল নিয়ে ওই দেয়ালের কাছে আসে। এসে ওখানে গালিগালাজ করে ওরা ওদের কর্মীদের কাছে চলে যায়, আমাদেরকে ব্যক্তিগতভাবে কিছু বলে না। এবার তারা গিয়ে তারা কি আলোচনা করে, সেখানে গালাগালি পারে কি পারে। পরবর্তীকালে গ্রামের লোকজন তারা আমাদেরকে শোনায় যে তোমার নামে খুব গালাগালি পাচ্ছিল, তোমরা যে কজন ছিলে বলছিল রাত্রির বেলা এসে বুঝিয়ে দেবো সব কিছু। আপনার ওপর কি আক্রমণ করেছে? আমার ওপরে আক্রমণ করেছে বলতে, গতকাল সন্ধ্যে 6টার সময় ওরা যখন দেয়ালটা মুছে দেয় ওদেরকে ডাইরেক্ট আমি ফোন করি, গ্রামের ছেলে সঙ্গে ছিল, তাদেরকে ফোন করে বলি তোরা কিসের জন্য দেয়ালটা মুছবি। বলে আমাদের উপরে অর্ডার আছে, আমরা সেই জন্য মুছেছি। তো সেই অবস্থায় আমরা ঠিক আছে, তোরা যেটা ভালো করেছিস। রাত 2টোর সময়, পৌনে 2টোর সময় হঠাৎ এসে এই আমার দরজা চাপড়াতে শুরু করে। প্রায় 8-10 জন লোক ছিল, ঠিক আছে, প্রায় গোটা 6 বাইক ছিল। যখন আওয়াজ পাই তখন দেখলাম আর কি। তো ওরা এসে চাপড়াতে শুরু করে। তো তখন আমি বলি কী চান আপনারা, কী চান, ভদ্রভাবে বললাম। তো ওরা প্রচুর গালাগালি পারতে শুরু করে এবং বলে যে তোমার তোর দেখে নেবো, আজের লাশ ফেলে দেবো। তো তারপরে আমি বাইরের আলোটা জ্বালি, তখন তো পুরো অন্ধকার ছিল, বাইরের আলোটা জ্বালতে ওরা তখন গলির দিকে সরে দিয়ে যেতে আমি তখন এখান থেকে আমার আশেপাশে আমার বাবা দূরে থাকেন, মামারা থাকেন, ফ্যামিলির আত্মীয় স্বজন আরও কর্মীদেরকে আমরা ফোন করতে একটা বম ওরা ওখানে ফেলে গলিতে, ঠিক আছে। তো আমার ভাগ্য ভালো থাকার জন্য বমটা ফাটেনি। বাপ্পাদিত্যের স্ত্রী মধুমিতা মণ্ডল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমাকেও তো কেস দিয়েছে, আমার 2টো বাচ্চা আছে, আমি বাচ্চা দুটো নিয়ে বাড়িতে থাকি, কিছু করিনি। উল্টে আমি শুধুমাত্র এই বিজেপি করার জন্যই আমাদের কেসটা দিচ্ছে, এছাড়া তো অন্য কিছু কারণ না। এবার সবসময় তো আতঙ্কে থাকতেই হয় যে এই পুলিশ আসে আমার ধরে নিয়ে যায়। কি হয়েছিল রাত্রে? রাত্রে আমি আমার বাচ্চা নিয়ে ঘরের ভেতর শুয়েছিলাম। এবার ওর তো পুলিশ ধরতে আসে বলে সবসময় জেগে থাকে, আতঙ্কে থাকে। তা যখন দরজা চাপড়ায় তখন আমাদের ও বেরোতে দেয়নি, আমরা ঘরের ভেতর ছিলাম। তারপরে ও নিজেই যখন আলো জ্বাললো তারপর আমি বাইরে বেরো দিলাম যে ওখানে বম ফেলে চলে গেছে। লোক এসে খুব চেঁচামেচি, আমি ঘর থেকে বাইরে। কতজন বেরিয়ে এসেছিল? অনেকেই এসেছিল। এবার আমার তো 2টো বাচ্চা নিয়ে আমি ঘরের ভেতর থেকে আমি বেরোইনি, ও আমার বেরোতে দেয়নি।
এই ঘটনায় ফলতা থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। অন্যদিকে ঘটনার খবর পাওয়ার পর মঙ্গলবার দুপুরে ডায়মন্ড হারবার লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ফতেপুর সেখানে বিজেপি কর্মীর বাড়িতে যান এবং তাদের পাশে থাকারও তিনি আশ্বাস দিয়েছেন। কি বলছেন তিনি শোনাবো। একটা ভালো ছেলে, কম্পিউটার জানা ছেলে, যে জীবনে কাউকে চড় মারেনি, পুরো এলাকার লোক বলবে। ঘর দরের কি অবস্থা দেখুন, 2 বছর আগে ওর বাবাকে মেরে ফাটিয়ে, আমি তখন সবে ওই জনের দায়িত্ব ছিল, আমি এসে আমি নিজের হাতে কমপ্লেন লেটার করে দিয়েছি। তারপর পুলিশ ফোর্স দিয়ে এদেরকে আমি ঘরে পাঠাই। সেই দোকান এখনো খুলতে দেয়নি, বাপ্পার ব্যবসা বন্ধ করে দিয়েছে কেসে কেসে, যাতে খুলতে না পারে, জর্জরিত করে দিয়েছে। ওইটুকুনি বাচ্চা, ওর রাত্রিবেলা এসে বলছে ওর একটা 14 বছর বড় মেয়েটা 13 বছরের মেয়েকে তুলে করে দেবে, আর ওই 6-7 বছরের মেয়েটাকে তুলে নাকি নলি কেটে ফেলে দিয়ে যাবে, বংশের কাউকে বাতি দিতে দেবে না নাকি। এবং তোকে এই যে বলে যাচ্ছি, এবারে এই পুলিশকে দিয়ে ওই অভিষেক ব্যানার্জি বাপ্পাকে অ্যারেস্ট করা ধান্দা করবে, আরো মিথ্যা কেসে, রাজা কেস, কত কেস। আরে গতবারে বিজেপি পার্টিকে পক্সোতে ঢুকিয়েছিল, এ পারে না কিছু নেই, আমার এগেনস্টে ফার্স্ট স্টেপ কেস দিয়েছিল। আমি জানি না 2019-এ ওর ভয় ধরে রেখেছিল, যদি আমি দাঁড়িয়ে পড়ি ঠিক 2 মাস আগে, তার ওয়ারেন্ট করে চার্জশিট করে রেখে দিয়েছে। আমি এখন কোর্টে যত কেস আছে খুঁজতে যাই, গিয়ে দেখি আলিপুর কোর্টে কোনো কেসে কাগজ নেই। বাপ্পা দলের কি দায়িত্ব রয়েছে এখন? কোনো দায়িত্ব নেই, বাপ্পা একটা সমর্থক। আর দায়িত্ব থাকা না থাকার কি আছে, বিজেপির নাম উচ্চারণ করলে মারবে, জয় শ্রীরাম নাম উচ্চারণ করলে মারবে। আমাদের সুকান্তকে কি করেছে এই মন্ডল প্রেসিডেন্ট? পুলিশকে কমপ্লেন করেছেন? কমপ্লেন রয়েছে, আমি ইমেলে করে দিয়েছি কমপ্লেন, আমার কাছে রয়েছে হার্ড কপি। আমি এক্ষুনি থানায় যাবো, এইটা আমি বিদ দেখে নেবো। কোথায় কোথায় জানিয়েছেন? সমস্ত জানিয়েছি, নির্বাচন ইলেকশন কমিশনকে জানিয়েছি, এসপিকে জানিয়েছি, ডিজিকে জানিয়েছি, আপনার থানাকে ইমেল করেছি, প্লাস হার্ড কপি নিয়ে যাচ্ছি। আপনারা কি মনে করেন আমি ছেড়ে দেবো নাকি? ডায়মন্ড হারবারে বিজেপির দেওয়াল মুছে দেওয়া এবং পাশাপাশি বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এর আগে সিপিএম প্রার্থী তিনি অভিযোগ করেছিলেন যে তার দেওয়াল লিখন মুছে ফেলা হয়েছিল। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।